নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে কোর্টের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতায়, অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং সেই সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে এবং ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যদি তোমরা পাস করতে পারো তাহলে এই গ্রুপ ডি পোস্টে চাকরি পেয়ে যাবে। কিভাবে তোমরা ইন্টারভিউতে উপস্থিত থাকবে, কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কোন কোর্টের তরফ থেকে তোমরা পোস্টিং পাবে, সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এবং পশ্চিমবঙ্গের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে তোমরা অবশ্যই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটা প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ হুগলি, অর্থাৎ হুগলি জেলাতে ডিস্ট্রিক্ট জাজের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর 01/2025। এবং দেখো, এখানে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে কর্মবন্ধু পোস্টে নিয়োগ করা হচ্ছে ফর হুগলি সদর সাব ডিভিশন অন কন্ট্রাকচুয়াল বেসিস। অর্থাৎ এখানে তোমাদের যারা কি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হলেও তোমরা এখানে বছরের পর বছর ইয়ারলি বেসিসে রিনিউ হতে পারবে। কর্মবন্ধু পোস্টে নিয়োগ করা হচ্ছে, এটা হচ্ছে একেবারে গ্রুপ ডি পোস্ট রয়েছে। এবং দেখো, তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে 17 জানুয়ারি 2026 তারিখে। দেখো, এখানে সমস্ত কিছু তথ্য দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টে তোমরা চাকরি পাবে। কর্মবন্ধু পার্ট টাইম সুইপার পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 2 জনকে নিয়োগ করা হচ্ছে হুগলি সদর সাব ডিভিশনের তরফ থেকে। এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, তোমরা তো হুগলি জেলা শুধু না, পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি থেকেও দেখছো, তো বাকি জেলাগুলিতেও এই ধরনের নিয়োগ কিন্তু হয়ে থাকে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে 23টি জেলা রয়েছে, সেই 23টি জেলাতেই এই ধরনের নিয়োগ কিন্তু মাঝে মধ্যেই হয়ে থাকে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কোন কোন জেলা থেকে দেখছো। সেই জেলাতে যদি নিয়োগ শুরু হয়েছে তাহলে আমি তোমাদের জানিয়ে দেবো, অথবা আগামী দিনে যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমরা কোন কোন জেলা থেকে দেখছো। দেখো, এখানে অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে, এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল 1 বছরের জন্য, কিন্তু তোমাদের জানিয়ে রাখি 1 বছরের জন্য এটা হচ্ছে রিনিউ করা হয়, কিন্তু করা হয় ইয়ারলি বেসিসে। ঠিক আছে, ইয়ারলি বেসিসে তোমাদের কিন্তু রিনিউ করা হবে, অর্থাৎ 1 বছর পর পর তোমরা কিন্তু রিনিউ হতে পারবে। যদি তোমাদের পারফরম্যান্স খুব ভালো থাকে তাহলে কিন্তু সেই পিরিয়ড এক্সটেন্ড করা হয়। তো সেক্ষেত্রে তোমাদের স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে। দেখো, এখানে তোমাদের সিলেকশন কীভাবে হবে, সিলেকশন হবে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে, যেখানে কবে তোমাদের ইন্টারভিউ হবে 17 জানুয়ারি 2026 তারিখে সকাল 11টা থেকে। এবং কোথায় তোমাদের ইন্টারভিউ হবে, ইংলিশ ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট হুগলি, অর্থাৎ হুগলি জেলাতে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট ইংলিশ ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হবে। অর্থাৎ এখানে কোনো রকমের তোমাদের ফর্ম ফিল আপ করতে কিন্তু হচ্ছে না, কোনো রকমের ফর্ম ফিল আপ করতে হচ্ছে না, সরাসরি তোমরা ইন্টারভিউতে উপস্থিত থাকবে। দেখো, এখানে বেতন কত দেওয়া হবে,
যেহেতু গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে কনসলিডেটেড রেমুনারেশন তোমরা পাবে 5,000 টাকা প্রতি মাসে। বয়সের ক্ষেত্রে কত, 18 থেকে তোমরা 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস, অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন 18 থেকে 40 প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে আরও কিছু তথ্য দেওয়া রয়েছে, যার মধ্যে দেখো বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য ওয়াক ইন ইন্টারভিউ উইথ দেয়ার অরিজিনাল টেস্টিমোনিয়ালস, অর্থাৎ যা কিছু তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। ইনক্লুডিং আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ সরকারি যে কোনো একটি আইডি প্রুফ কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, যেমন ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাদের নিয়ে যেতে হবে, অ্যালং উইথ দ্য অ্যাটেস্টেড ফটোকপিজ অফ দ্য রিলেভেন্ট ডকুমেন্ট, অর্থাৎ যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যাবে তার সাথে সাথে তোমাদের জেরক্সও কিন্তু নিয়ে যেতে হবে, এবং সেগুলো হবে সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ প্রত্যেকটি সিগনেচার করা কিন্তু থাকতে হবে। পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগছে, অ্যালং উইথ ফিল্ড আপ অ্যাপ্লিকেশন টু বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ বা অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউর দিন কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, ইন কেস অফ নন প্রোডাকশন অফ এনি টেস্টিমোনি, অর্থাৎ ডকুমেন্টগুলো যদি তুমি না নিয়ে যাও তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এগুলি মাথায় রেখেই তোমাদের ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। আর দেখো এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে ফর্ম, এটা নিয়ে তোমাদের ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে, এটা নিয়ে ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। যে ফর্মটি রয়েছে সেখানে লেখা রয়েছে যে কর্মবন্ধু পোস্টে নিয়োগ করা হচ্ছে হুগলি জাজশিপে, এবং সেই সংক্রান্ত ডিটেল ইনফরমেশনগুলি এখানে কিন্তু রয়েছে। এগুলো তোমাদের খুব ভালোভাবে কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে ডেট, প্লেস, এনক্লোজ, কী কী তুমি ডকুমেন্ট অ্যাড করছো, প্লাস সিগনেচার এখানে দিয়ে তোমাদের ডকুমেন্টগুলো অ্যাটাচ করে ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে তোমরা এই যে ফর্মটি রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পাবে। তো অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফ, সেই পিডিএফ আমি এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে, সেই ডেসক্রিপশানে তোমরা একটি লিঙ্ক পাবে, সেই লিঙ্কে আমি পিডিএফটি দিয়ে দেব, সেখান থেকে তোমরা সরাসরি সেই পিডিএফটি ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো কর্মবন্ধু পোস্টে সরাসরি ইন্টারভিউ দেবে, এবং সেখানে যদি তুমি পাস করো তাহলে কর্মবন্ধু পোস্টে চাকরি পেয়ে যাবে। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টগুলি রয়েছে, জেলা আদালত, সেই জায়গাগুলিতেই কিন্তু এই ধরনের পোস্টে নিয়োগ করা হয়ে থাকে। তো তোমরা অবশ্য কমেন্টে জানাবে যে তোমরা কোন কোন জেলা থেকে দেখছো পশ্চিমবঙ্গের। সেই জেলাতে যখনই নিয়োগ হবে, শুধুমাত্র ডিস্ট্রিক্ট কোর্টে নয়, তার সাথে সাথে জেলাভিত্তিক আরও বিভিন্ন কিন্তু নিয়োগ হয়ে থাকে। গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হয়, গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হয়, তাছাড়া আইসিডিএস রয়েছে, আশাকর্মী রয়েছে, এবং অন্যান্য আরও বিভিন্ন পোস্টে কিন্তু মাঝে মধ্যে নিয়োগ হয়ে থাকে। প্রত্যেকটি চাকরি খবর পেতে হলে অবশ্যই কমেন্টে জানাবে। তার পাশাপাশি তোমরা যারা এখনও পর্যন্ত জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে প্রত্যেকটি চাকরির খবর তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের A to Z প্রত্যেকটি চাকরি খবর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।